নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। পিস ওয়াল থেকে বিধানসভায় পৌঁছয় বুদ্ধদেব বাবুর মরদেহ। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুষ্পস্তবক সহকারে শ্রদ্ধা জানান শাসক বিরোধী দলের বিধায়করা। সামনে দিয়ে আসা যাওয়াটা যাবে না। বিধানসভায় শ্রদ্ধা শাসক বিরোধী বিধায়কদের। উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক সকলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দফতরে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআইএম এর রাজ্য সম্পাদক ডি রাজা, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এছাড়াও ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষও। লম্বা লাইন সিপিএম এর রাজ্য দফতরের বাইরে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতারা। সিপিএম এর দলীয় দফতরে এসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাতো সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতারা। শুনবো মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া। দল শুধু নয়, দেখো এটা হচ্ছে কিভাবে বিরোধীদের সম্মান দিতে হয়, কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে হয় নিষ্ঠার সঙ্গে। সেটা যদি আজকে বুদ্ধদার অন্তিম যাত্রায় যদি তার প্রভাব কিছুটা ন্যূনতম বাংলার রাজনীতির পরে, সেটা বাংলার জন্য মঙ্গল। দূর থেকে বুদ্ধবাবুকে দেখতাম, বক্তব্য শুনতাম। প্রথম কথা বলি 2007 সালে, স্মৃতিচারণায় শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে কথা ওনার রয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন, হাত দিয়ে। এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন, তৎকালীন তৃণমূলের যিনি লিডার অব দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অব দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম, কারণ তখন উনি ডক্টরেট হননি। লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি, তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ডেকে ফেলেছেন। আমি চলে গেছি। আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি। এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। সেটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুদ্ধবাবুর বিদেয়ী আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিমবাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।
কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শের সঙ্গে কখনোই মেলে না। তাই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। আবারও লাইনচ্যুত মালগাড়ি। মালদার কুমেদপুর জংশনের কাছে একটি মালগাড়ির 5টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল মালগাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটিহার ডিভিশনের রেল কর্তারা। মালগাড়িটি ডাউন লাইনে থাকায় তড়িঘড়ি মালগাড়ির বগি সরানোর কাজও শুরু হয়েছে। দুর্ঘটনার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত শামসি স্টেশনে 1 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। অনুমান উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা। 2021 সালে টোকিও অলিম্পিক্স জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনাল শুরু হবার আগে কেউ হয়তো ভাবতেও পারেনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো ভারতীয় সোনা জিততে পারেন, কিন্তু সেটাই করে দেখিয়েছিলেন নীরজ। 9 আগস্ট 2024, ঠিক 3 বছর পর সেই একই কৃত্যি আবারও করার সুযোগ ছিল নীরজের সামনে, কিন্তু সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। সোনা না জিতলেও অবশ্য ভারতের ঘরে পদক এনেছেন তিনি। রূপো জিতে প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাকে। নীরজ হেরে গেলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। রূপো জেতার পর নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী লিখেছেন, নীরজ নিজেই সেরার উদাহরণ, বারংবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আরও একবার অলিম্পিকে সফল হয়েছেন তিনি, সেই জন্য গর্বিত গোটা দেশ। রূপো জেতার জন্য অনেক শুভেচ্ছা নীরজকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।